5 বছর পর মিয়ানমারের জেল থেকে মায়ের কোলে ফিরলেন সন্তান। ছেলেকে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন মা। আল্লাহ যদি আমার থাকে, আমার হারানো ধন আমাকে একদিন ফিরে দিবে। পরিবারের সবাই ভেবে নিয়েছেন হানজালা বেঁচে নেই, সে হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। তবে মায়ের মন তাতে সায় দিত না। তার মা জানতেন হানজালা বেঁচে আছেন এবং একদিন না একদিন ফিরে আসবেন। সবাই তো বলে হামজা নাই, মারা গেছে। আমি বলি যে আমার হামজা মারা যায় নাই, আমার হামজা একদিন আল্লাহ বাসে থাকলে আসবে। আমার মালিক হইল সেই জনা, হায়াতের মালিক সেই, মৌতেরও মালিক সেই। আল্লাহ যদি আমার হায়াত থাকে, আমার হারানো ধন আমাকে একদিন ফিরে দিবে। 2010 সালে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আবু হানজালা। এরপর মাঝে মধ্যে বাড়ি থেকে নিখোঁজ হতেন তিনি। তবে কয়েকদিন পর আবারও বাড়িতে ফিরে আসতেন। এভাবে বাড়ি থেকে বের হয়ে যেত, আবার আসতো। এরকম 2-4 দিন সপ্তাহ ধরে থাকতো না। এর আগে আবার একবার তেঁতুলিয়া থেকে আমি নিয়ে আসছিলাম। আমি ঢাকায় ছিলাম, এলাকার আমার এক ভাই দিয়ে নিয়ে আসছিলাম। পরে আবার পাবনায় আমি চিকিৎসার জন্য নিয়ে গেলাম, ওখান থেকে হারিয়ে গেছিল। 4 দিন পরে চিঠি করতে গেছি থানায়। পরে চিঠি করতে গেছি, ঈশ্বরদী স্টেশনে নামছি, নাইমায় ওরে পাইছি। পরে আর থানায় না যেয়ে নিয়ে আয় পড়ছি। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর পাঠানপাড়ায় হানজালার বাড়ি। তবে সৈয়দপুর থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে মিয়ানমার দীর্ঘ এই যাত্রায় কে সাথে ছিলেন কিংবা কিভাবে গিয়েছেন তার কিছু বলতে পারছেন না আবু হানজালা। আমি একা গেছিলাম, হেঁটে গেছি রাস্তা দিয়ে। সর্বশেষ 2018 সালে একদিন হঠাৎ নিখোঁজ হন আবু হানজালা। এরপর অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি তার। পরিবারের সদস্যরা ভেবেছিলেন আর হয়তো বেঁচে নেই তিনি। দীর্ঘদিন খোঁজ খবর না পেয়ে সকলেই হানজালার কথা ভুলতে বসেছিলেন। 5 বছরে ও বেঁচে আছে না আছে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানে। নিখোঁজ হওয়ার পর গত 5 বছরে 2 বার স্বপ্নে আবু হানজালাকে দেখেছেন তার বড় ভাই এবং তার মা অসংখ্যবার স্বপ্নে দেখেছেন বলে দাবি করেন। হারিয়ে যাওয়া ছেলেকে স্বপ্নে দেখে তার মা সকালে ঘুম থেকে উঠে কান্না করতেন বলেও জানান তার বড় ভাই। তবে আমার যে ভাই, আমি স্বপ্নের মাধ্যমে 2 দিন ওরে দেখছিলাম যে ও আসে, আর চেহারা গতি খুব সুন্দর। 2 দিন আমি স্বপ্নে পাইছিলাম, আর মাও স্বপ্নে পাইছে, আবার কান্দাকাটি করতো। গত 2 মাস আগে থানা থেকে আসা একজন পুলিশ সদস্যের কথায় পাল্টে যায় সবার ধারণা। থানা পুলিশ জানায় আবু হানজালা মিয়ানমারের জেলে আটক আছেন। হানজালাকে ফিরিয়ে আনতে তার জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন কাগজপত্র নিয়ে নীলফামারীতে জমা দিতে হবে। এর 2 মাস আগে এ থানার থেকে আর এক এসআইনা অফিসার, আমি বাড়িতে ছিলাম না, উনি আমাদের বাড়িতে গেছিল। এর জীবন বৃত্তান্ত কাগজ, প্রত্যয়নপত্র, যতগুলোর নিবন্ধন, আইডি কার্ড, সম্পূর্ণ কাগজপত্র ছবি সহ নিয়ে বলতেছে এগুলা নীলফামারী জেলাতে জমা দিতে হবে। এগুলা মায়ানমার যাবে, আপনাদের ছেলে মায়ানমারের জেলে আছে। আবু হানজালার সকল কাগজপত্র জমা দেয়া হয়। 21 এপ্রিল রাতে হানজালার পরিবারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দিয়ে পুলিশ জানায় 23 এপ্রিল মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হবে তাকে। এই খবর শুনে হানজালার 2 ভাই ছুটে যান কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাটে। আয়সা আমাদেরকে কাগজ দিল, আমাদেরকে জানাই দিল যে 23 তারিখে ওখানে 10টা থেকে 2টার মধ্যে আপনাদেরকে থাকতে হবে। সকালে 10টার দিকে গেছি, 10টার থেকে অপেক্ষা করতে করতে 2টোর দিকে ওকে পাইছি। ওই দিন একই জাহাজে বাংলাদেশের 173 জন নাগরিক মিয়ানমার থেকে দেশে ফেরেন, যারা অধিকাংশই জেলে। মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন তারা। বাংলাদেশ থেকে মায়ানমারে যেগুলা ঢুকছে এগুলা 173 জন আসছে কালকে। তার মধ্যে আপনার 134 জনে হইল মাছ ধরতে গিয়ে ধরে নিয়ে গেছে। হানজালা কোনো জেলেও না, তার পাসপোর্ট নেই, কোনো দালাল ধরার মতো টাকাও ছিল না তার কাছে। তাহলে মিয়ানমার গেল কিভাবে? তার বড় ভাই দাবি করেন মিয়ানমারে পাচার করা হয়েছে হানজালাকে। আমদানি ও রপ্তানি জাহাজে বস্তায় ভরে মিয়ানমার পাঠানো হয় তাকে। আমরা জিজ্ঞেস করছি যে স্যার, এ তো কোনো দালালের মাধ্যমেও যায় নাই, কোনো টাকা পয়সা ভিসাও করছে না, আর যে জায়গায় এত বর্ডার গার্ড, বিজিবি, এত সদস্য পাহারাদার, তা এ কিভাবে ঢুকলো ওখানে? উনি বলতেছে যে এখানে ঢুকার কয়েকটা লাইন আছে, যে লাইনগুলো হলো আপনার বাংলাদেশ আর মিয়ানমার মাল এক্সপোর্ট ইম্পোর্টের যে জাহাজগুলোয় মালামাল যায়, এরকম বস্তায় ধরে দালালের মাধ্যমে এদেরকে পাঠায় দেয়। বাড়ি ফেরত হানজালার গলায় ঝোলানো মিয়ানমারের ভাষায় লেখা কার্ড দেখে বোঝা যায় তাকে জেলে হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। তবে তার মাও দাবি করেন প্রতিবন্ধী ছেলেকে পাচার করা হয়েছিল মিয়ানমারে। কিভাবে গেল বাবা আমি তো জানিও না, বুঝিও না, কিন্তু অনেক অনেক ছেলেরা বলে যে পাচারকারী নিয়ে গেছে। দীর্ঘ 5 বছর পর ছেলেকে পেয়ে ভরে গেছে মায়ের বুক। তিনি এখন অনেক খুশি। ছেলেকে পাওয়ার পর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি। একমাত্র বিচার তো আমি আল্লাহর কাছে চাইছি, আর তো বিচার দেওয়ার মতো আমার কেউ নাই।